তো গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। উড়িষ্যাতে কালকে আমরা আমাদের হোটেলে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য রুমের ভিডিওটা কালকে করা হয়নি। তো রুমটা জাস্ট এই রকম, ডবল বেডেরই দুখানা খাট আছে, ওদিকে দুখানা কাবার্ড আছে, ঠিক আছে, এদিকে আরো জানলা মতন আছে, আর এইদিকে টয়লেট আছে, ভালো বড় টয়লেট আছে। তো এমনি রুমটা খুবই ভালো, জাস্ট খাওয়া দাওয়া ওপরে রেস্টুরেন্টও আছে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা কিছুক্ষণ পরে বেরোবো এখানে ভিজিট করতে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ উড়িষ্যা। তো একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। ঠিক আছে, চলো দেখা হবে পরে, আবার মোটো ব্লগিং সেটআপেই পুরো দেখা হবে। এখন সময় হয়েছে 3টে, পৌনে 3টে, প্রায় 2:43 বাজে। তো আমরা একটু বেরোলাম, এখানে আমরা এখন যাব দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ উড়িষ্যা। ওইখানে যা যা মানে স্পট আছে সেইগুলোকে ভিজিট করব। তো এই যে আমরা যে জায়গাটায় আছি উড়িষ্যাতে, সেই জায়গাটা হচ্ছে দ্য সুন্দরগড়। জায়গাটার নাম হচ্ছে সুন্দরগড়, আমি তখন বলতে পারিনি। কালকে অনেকটা রাতেই ঢুকেছিলাম, ওই জন্য আর ইয়েও করতে পারিনি, আর সকালবেলা বেরোইও নি আমি। তো আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, লোকেশান সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। হোটেলটা খুবই ভালো, তোমরা চাইলে থাকতে পারো ওখানে, কোনো অসুবিধা নেই, আসতে পারো এখানে। এই রোডটা দিয়ে কিছুটা আসার পর আমরা ওই 4-5 কিলোমিটার আসার পর আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। এটা সিঙ্গেল রোড, এইটা দিয়ে আমরা যাব এখন। এইটার মধ্যে একটা জঙ্গলও পড়বে, গুগল ম্যাপে যেটা দেখলাম, দেখা যাক কি হয়। আমরা লাঞ্চটাও করে নিয়েছি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। 5:15-20 মধ্যে পৌঁছে যাব। আমরা ফরেস্টটার মধ্যে ঢুকে গেছি, বেশি ঘন নয়, হয়তো পরে গেলে হয়তো ঘন পাওয়া যাবে আরও। তো এইদিকে পিছন দিকে একটা ছোটোখাটো টিলা মতন দেখলাম, পুরো রেঞ্জ টিলার একদম। এই যে টিলা না পাহাড়ি, এটা তো আগে গেলেও হয়তো কিছু দেখতে পাবো এখানে। রাস্তা খুবই ভালো। এই জায়গাটার নাম হচ্ছে বীরতলা। এইদিকে গ্রাম ফার্ম ঢুকে গেছে হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে। বাহ, এইখানে নেচারটা বেশ ভালো ছিল কিছুটা। বাবা, এত ছোট ছোট লেখা। ও টিকরা পাড়াও এদিকে, টিকরাপাড়া, সাতকোশিয়া।
এখানে একটু ফুয়েল আপ করে নেবো। রাস্তা মোটামুটি বেশ ভালোই আছে এদিকে, সিঙ্গেল রোড হলেও মাঝে মাঝে একটু, যেহেতু বর্ষাকাল হবেই ওটা, মানে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, আদারওয়াইজ রাস্তা খুবই ভালো। আমরা বালিশঙ্করা বলে একটা জায়গা ক্রস করলাম, তো এখান থেকে আর কানাকুন্দ হচ্ছে ওই 6 কিলোমিটার মতন আছে, 6 কিলোমিটার মতন আছে। আর তো এখানকার চারিদিকের ভিউটা জাস্ট এইরকম, এখানে ছোট একটা পাহাড় দেখা যাচ্ছে, এদিকেও গাছপালা গ্রিনারিতে ভর্তি। 5-6 মিনিট লাগবে, অলমোস্ট চলেই এসেছি। এই তো কানাকুন ওয়াটার, কানাকুন স্টোন বেন্ডেড রিভার, 5 কিলোমিটার। বাহ, এইখানে রাস্তাটা যেমন সুন্দর, প্রকৃতিটাও সেরকম সুন্দর লাগছে। আমরা কানাকুন্দের রাস্তায় ঢুকে গেছি, আর 1 কিলোমিটার আছে। এখানে আবার একটু মানে নতুন রাস্তা তৈরি হচ্ছে, অফরোড ঠিক না, আবার অফরোড বলাও যেতে পারে, নতুন রাস্তা তৈরি করছে এখানে। কানাকুন্দ লেখা ছিল দ্য স্টোন বেন্ডেড রিভার। এসেই গেছি, দূর থেকে আমি দেখতে পাচ্ছি নদীটা।
নদীর ভেতরে প্রচুর বড় বড় পাথর আছে, মানে বড়গুলো এখন দেখা যাচ্ছে, যখন জল থাকে না শীতকালে তখন ছোটগুলোও দেখা যাবে। প্রচুর পাথর আছে। দেখছো পুরো বড় বড় পাথর। সামনে মনে হচ্ছে ভিউ পয়েন্টটা আছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা কানাকুন্দে পৌঁছে গেছি। কানাকুন্দে পৌঁছে এবারে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ভিউ পয়েন্টের দিকে রাস্তাটা যা সেই রকম। কানাকুন্দ রিভারটা হচ্ছে এইটা, পুরো স্টোন ব্যান্ডেড। ভিউ পয়েন্টটা হচ্ছে ওইখানটায় করে। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গল ঠিক না, মানে ঘাস ফাস প্রচুর আছে এখানে। হ্যাঁ, ন্যাচারাল একদম। হ্যাঁ,
তো এখন সময় হয়েছে 6:45। আমরা এই দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ উড়িষ্যা কানাকুন থেকে আমরা বেরোচ্ছি। এরপরে আমাদের হোটেলে পৌঁছাবো আজকে, তারপরে রেস্ট পুরো, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। তো জায়গাটা ভালো, খুবই ভালো। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, তো চলো একটুখানি, তেমন কিছু নেই, সামান্য কিছুটা খারাপ আছে। চলো এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমরা যাই এগিয়ে, আমাদের হোটেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তো গুড নাইট, টেক কেয়ার।